হাই, আমি আলামিন। আমি এআই ভার্সন। আমি একজন ভিডিও এডিটর ও এআই ভিডিও কন্টেন্ট বানাই। হাই, আমি আলামিন। আমি এআই ভার্সন। আমি একজন ভিডিও এডিটর ও এআই ভিডিও কন্টেন্ট বানাই। হাই, আমি আলামিন। আমি এআই ভার্সন। আমি একজন ভিডিও এডিটর ও এআই ভিডিও কন্টেন্ট বানাই। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা আমাদের নিজেদের ফেস দিয়ে আমরা এআই ভিডিও বানাতে পারি। এটার জন্য আমি ব্যবহার করব হচ্ছে ফ্রিপিক, কারণ ফ্রিপিক ছাড়া আপনি আপনার নিজের কোনো অ্যাভাটার বা ক্যারেক্টার বানাতে পারবেন না। সো জিমিনিতে কিন্তু আমরা টেক্সট দিয়ে ভিডিও করতে পারি, কিন্তু আমরা কিন্তু আমাদের নিজেদের ক্যারেক্টার অ্যাড করে ওইটা দিয়ে কিন্তু আমরা ভিডিও বানাতে পারি না। সো আজকে আমি দেখাবো কিভাবে ফ্রিপিকের মাধ্যমে VO3 ব্যবহার করে আপনি আপনার নিজের একটা ক্যারেক্টার বানাবেন এবং ওই ক্যারেক্টার দিয়ে কিভাবে আপনি আপনার নিজের সব কিছু দিয়ে একটা এআই ভিডিও বানাবেন, এই প্রসেসটা হচ্ছে আমি দেখাবো। সো আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। এখন আমি চলে যাব হচ্ছে ফ্রিপিকে। আমি ফ্রিপিকে এখানে চলে গেলাম। ফ্রিপিক থেকে আমি এখানে লেখা আছে এআই, বাম দিকে এআই ইমেজ জেনারেটর, এটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে এআই দিয়ে আপনি হচ্ছে টেক্সট টু বা প্রম্পট দিয়ে আপনি এআই ইমেজ জেনারেট করতে পারবেন। এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের নিজেদের কাস্টমাইজ ক্যারেক্টার আমরা বানাতে পারি। দেখেন এআই ইমেজ জেনারেট ইমেজের একটু নিচের দিকে যদি আমরা যাই, এখানে মডেল, স্টাইল, কম্পোজিশন, ইফেক্ট, ক্যারেক্টার, অবজেক্ট, কালার। এখন আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে ক্যারেক্টার। এইটাতে আমি হচ্ছে যদি প্লাস করি বা এখানে ক্লিক করি, দেখেন এখানে অনেক ধরনের কিন্তু আমরা ক্যারেক্টার পেয়ে যাব। এই যে ক্যারেক্টারগুলো দেখতেছেন এগুলা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ কিন্তু এগুলা বানাইছে। সো এখন আমরা কিভাবে আমি আমার নিজের ছবি দিয়ে আমার একটা এরকম একটা ক্যারেক্টার বানাবো, এটা আমি আপনাদেরকে দেখাবো। সো এখন হচ্ছে দেখেন এখানে অল ক্যারেক্টার। এখন আমি চলে যাব মাই ক্যারেক্টারে। মাই ক্যারেক্টারে যখন আমি ক্লিক করলাম, এখানে কিন্তু কোনো ক্যারেক্টার শো করতেছে না, অর্থাৎ আমাকে একটা নতুন ক্যারেক্টার ক্রিয়েট করতে হবে। এখানে দেখেন ডান দিকে আছে নিউ ক্যারেক্টার, অথবা এখানে যে প্লাস আছে এটাতেও ক্লিক করলে আমরা নতুন ক্যারেক্টারটা তৈরি করতে পারবো। সো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন এখানে একটা নাম দিতে হবে। আমি একটা নাম দিলাম, আমার নামটা আলামিন এআই। তারপরে হচ্ছে এখানে সিলেক্ট দ্য জেন্ডার, ওকে আমি দিয়ে দিলাম হচ্ছে মেল। তারপরে হচ্ছে আপলোড ইমেজ অর এ জিপ। এখানে আপনার মিনিমাম 8টা ছবি আপনার আপলোড করতে হবে। আপনার 8টা সেলফি নেবেন, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে, সাইডে, লেফটে, উপর নিচে, বিভিন্নভাবে 8টা ছবি লাগবে এখানে আপনার নিজের। সো আমি এখান থেকে আপলোড ইমেজ করতেছি। আপলোড ইমেজ করে আমি 8টা ছবি তুলেছি আমার। সো এখান থেকে আমি আমার 8টা ছবি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। ওকে আমি এখন এগুলাকে ওপেন করে দিলাম। সো দেখেন এখানে হচ্ছে আমি 8টা ছবি দিয়ে দিছি। তারপরে এখানে আমার এখানে কোনটা দেব, কোয়ালিটি এখানে আপনি হাইও দিতে পারেন, এখানে আলট্রা দিতে পারেন। আমি এখানে আলট্রাতে দিলাম। আচ্ছা দিস উইল, ওকে 500, এটা দিলে হচ্ছে 500 ক্রেডিট। আচ্ছা এখানে হলো 5000 ক্রেডিট। দিস অ্যাকশন উইল কনজিউম 5500 ক্রেডিট। ওকে আমি তাহলে হাই রাখলাম। ওকে তারপরে হচ্ছে এখান থেকে আমরা ক্রিয়েট ইউর ক্যারেক্টার। সো এখান থেকে দেখছি আমার হলো 5টা ক্যারেক্টার বাকি আছে। সো এখান থেকে যদি আমি এটাতে ক্লিক করি তাহলে আমার একটা ক্যারেক্টার তৈরি হবে। সো আমি এটাতে ক্লিক করলাম। আচ্ছা এটাতে হলো, আচ্ছা ইউজার নেমটাতে হচ্ছে কোনো স্পেস দেওয়া যাবে না, এটাতে আমি স্পেসটা কেটে দিলাম।
তারপরে হচ্ছে এখন আমি ক্লিক করলাম হচ্ছে ক্রিয়েট ইউর ক্যারেক্টার। এইটা একটু সময় নেবে, 4 থেকে 5 মিনিটের ভিতরে আমার একটা ক্যারেক্টার জেনারেট হয়ে যাবে। সো আমি এখানে ভিডিওটা পজ করতেছি, যখন এটা রেডি হয় আমি আবার ব্যাক করছি। সো দেখেন, আপনারা যদি একটু খেয়াল করেন আমার স্ক্রিনটাতে, এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার আছে। এর পাশে প্রথমটা দেখেন ট্রেনিং ইন প্রোগ্রেস, অর্থাৎ আমার যে ছবিটা আছে এই ছবিটা দিয়ে হচ্ছে ও হচ্ছে নিজেকে ট্রেন করে নিচ্ছে। ট্রেন করে নিয়ে আমার এরকম একটা এআই অ্যাভাটার এখানে কিন্তু তৈরি হবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি, কিছুক্ষণ ওয়েট করার পরে দেখি এটা কীরকম এটা রেজাল্টটা আসে। ওকে, সো আপনাদের একটা জিনিস বলে রাখি, এআই আমরা যতই ব্যবহার করি না কেন, এআইটাকে আমাদের কাজটাকে যেন সামনে আগায় নিয়ে যায় এইভাবে আমাদের ইউজ করতে হবে। এআই যেন আমাদেরকে রিপ্লেস করতে না পারে। আমরা কিভাবে এআইকে প্রপারলি ব্যবহার করতে পারি, আমাদের দৈনন্দিন কাজকে কিভাবে এআই আরও সহজ করতে পারে, এই বিষয়ে আমরা খেয়াল করব যাতে আমাদের উপকারে আসে। মানে টাইম স্পেন্ডের চেয়ে আমরা যদি কোনো কিছু ওই সময়টা ব্যয় করে যদি কোনো কিছু শিখতে পারি তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে। আর এআই রিলেটেড যদি কোনো কিছু শিখতে চান বা জানতে চান অথবা ভিডিও এডিটিং যদি শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে আশা করি অনেক ভালো একটা নির্দেশনা দিতে পারবো, কিভাবে আপনারা আগাবেন, কিভাবে কি করবেন, সমস্ত একটা প্রসেস আমি বলে দিতে পারবো এবং আশা করি এটা থেকে আপনারা অনেক উপকৃত হবেন। সো আমার এই ক্যারেক্টারটা এখনও রেডি হয় নাই, আমি একটু অন্য জায়গা থেকে ঘুরে আসি। দেখেন এখানে আমি কালকে কিন্তু 2টা নিউজ ভিডিও বানিয়েছি এই গুগল ভিও 3 দ্বারা। দেখেন এগুলা শুধুমাত্র যে প্রবলেমটা হচ্ছে এখানে টেক্সটের একটা প্রবলেম আছে, বাকি অন্য কিছু কিন্তু সবই কিন্তু পারফেক্ট। আমার প্রম্পটের সাথে তার লিপসিং এবং তার ড্রেস আপ, পিছনের ব্যাকগ্রাউন্ড, নিউজ চ্যানেলের যেরকম হয় হুবহু কিন্তু ঠিক আছে। শুধু প্রবলেমটা হচ্ছে টেক্সটটা যদি আমি আরও সুন্দর করে বলে দিতাম তাহলে কিন্তু এই ভুলটা আর হতো না। সো আমরা যত ভালো প্রম্পট লিখতে পারবো আমাদের ভিডিও আউটপুট তত ভালো আসবে। সো আমি আপনাদেরকে আরেকটা দেখাই। এই যে দেখেন এইটা একটা ভিডিও, এটাও কিন্তু হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড, তার ড্রেস আপ, তার চোখের, তারপরে মুখের ভাষা, লিপসিং সমস্ত কিন্তু পারফেক্ট, ঠিক আছে। এবং দেখেন তার যে বসে আছে পিছনের ব্যাকগ্রাউন্ড, লোগো সবই কিন্তু ঠিক আছে। সো আমাদের এই সাইটটা হচ্ছে জেমিনাইয়ের আরও আপডেট হবে, আস্তে আস্তে দেখা যাবে তাদের একদম টেক্সট বা টাইটেলগুলোও কিন্তু সে স্মুথলি ভাবে করতে পারবে। সো এখন আমরা দেখি আমাদের ক্যারেক্টারের কি অবস্থা। ওকে এখন কিন্তু এটা হয়ে গেছে। সো দেখেন এই যে এটা হচ্ছে আমার ক্যারেক্টার, আমি কিন্তু আমার ক্যারেক্টার বানিয়ে ফেলেছি। এখন আমি কি করব দেখুন, এখন আমি চলে যাব এআই ভিডিও জেনারেশন, আমি এটাতে চলে গেলাম। এখন আমি কিভাবে আমার ক্যারেক্টার দিয়ে আমি ভিডিও জেনারেশন করব। সো ভিডিও জেনারেট করার আগে আমি কি করছি দেখেন, চ্যাট জিপিটি থেকে আমি একটা প্রম্পট বানিয়ে নিছি। যেমন কি বলছি যে আমি একটা এআই ভার্সনের ভিডিও বানাবো যেখানে আমার একটা অ্যাভাটার থাকবে, যেখানে আমি বলবো হাই আমি আলামিন, আমি এআই ভার্সন, আমি একজন ভিডিও এডিটর ও এআই ভিডিও কন্টেন্ট বানাই। আমি এআই ভিডিও কন্টেন্ট বানাই, এটা লিখে আমি ওকে বলে দিয়েছি সুন্দর করে একটা ডিটেলস প্রম্পট লিখে দিতে। ও কিন্তু দেখেন খুব সুন্দর করে আমার এই প্রম্পটটাকে সাজিয়ে দিয়েছে। সো এরকম আপনারা যত ভালো ডিটেলস আপনি ওকে বলে দিতে পারবেন এবং ও কিন্তু তত ডিটেলস এবং সুন্দরভাবে গুছিয়ে একটা প্রম্পট লিখে দিবে। সো আমি কি করব, এইখান থেকে আমি এই যে
এই পর্যন্ত আমি নিব। আচ্ছা, এই পর্যন্ত না, ওকে, আমি এই পর্যন্ত নিলাম। এটা নেওয়ার পরে আমি চলে গেলাম আমার যে ফ্রি পিক আছে, ফ্রি পিকের এআই ভিতরে। এখান থেকে আমার যে মডেলটা আছে, মডেলটাকে সিলেক্ট করে দিতে হবে। দেখেন এখানে অনেকগুলো মডেল আছে, আমি করব হচ্ছে গুগল VO3। আমি এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে এখান থেকে ডেসক্রাইব ইউর ভিডিওতে আমার যে প্রম্পটটা কপি করা ছিল এটাকে আমি এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে তারপরে হচ্ছে দেখেন এখানে যদি আমরা ডিটেলস দেখেন, এখানে ভিডিওটা হবে 8 সেকেন্ড আর এটা হবে 16:9 রেশিওতে হবে। সাউন্ড ইফেক্ট অর্থাৎ তার ভয়েসটা কি থাকবে, আমি এটাকে ওকে রেখেছি, থাকবে। এখন যদি আমি অ্যাডভান্সে ক্লিক করি, এখানে বলছে নেগেটিভ প্রম্পট। নেগেটিভ প্রম্পটটা যদি আমি এখান থেকে দিয়ে দেই, নেগেটিভ প্রম্পট দিলে কি হয়, আপনার ভিডিওটা আরও পারফেক্ট আউটপুট আসবে। সো এখানে কিন্তু আমার দেওয়া শেষ। সো এখন আমি এখান থেকে কি করব, জেনারেটে আমি ক্লিক করব। সো আমরা কিন্তু আমাদের ভিডিও কিন্তু অলরেডি প্রসেসিং হওয়া শুরু হয়েছে। এটা 1 থেকে 2 মিনিট সময় নেবে। অনেক সময় ইন্টারনেট স্পিডের জন্য আমাদের আরও অনেক বেশি সময় লাগে। সো এটা আমরা একটু ধৈর্য ধরে আমাদেরকে অপেক্ষা করতে হবে এটার ফাইনাল আউটপুটটার জন্য। সো আমরা একটু দেখি আমাদের এটা কি হয়। সো এটা হচ্ছে প্রায় অর্ধেক হয়ে গেছে, আর একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। দেখা যাক ভালো কিছু একটা হবে। সো আপনারা কিন্তু এইভাবে আপনার ফ্রিপিকের মাধ্যমে কিন্তু আপনি আপনার এআই, আপনার নিজের এআই দিয়ে কিন্তু আপনি ভিডিও বানাতে পারবেন। এটা কিন্তু অনেকে জানে না কিভাবে নিজের এআই দিয়ে কিন্তু ভিডিও বানাতে পারেন। জিমিনিতে আমরা কি করি, বিভিন্ন টেক্সট লিখে দিই, সে ওর মতো একটা ক্যারেক্টার জেনারেট করে দেয়। এখানে কিন্তু ক্যারেক্টার দেওয়ার কোনো অপশন নাই। এটা হয়তো সামনে আসবে, অতি শীঘ্রই চলে আসবে। সো ফ্রিপিকের ভিতরে কিন্তু এই জিনিসটা আপনারা পাবেন, অর্থাৎ এখান থেকে 2টা জিনিসই আপনি করতে পারবেন। সো দেখা যাক, এটা মোটামুটি কমপ্লিটের কাছাকাছি। ও মাই গড, এটা কি দিয়েছে আমাদের? আমাকে তো পুরো কার্টুন বানায় দিয়েছে। দেখি তো সাউন্ডটা ঠিক আছে কিনা। হাই, আমি আলামিন, আমি এআই ভার্সন। আমি একজন ভিডিও এডিটর ও এআই ভিডিও কন্টেন্ট বানাই। হাই, আমি আলামিন, আমি এআই ভার্সন। আমি একজন ভিডিও এডিটর ও এআই ভিডিও কন্টেন্ট বানাই। ও আচ্ছা, আমি যে জিনিসটা ভুল করছি, আমার এখন মনে হচ্ছে যে আমি চ্যাটজিপিটিকে লিখছিলাম যে আমার এআই ভার্সন হবে। এখন এটাকে আমি চেঞ্জ করে ওকে বলবো যে আমার হচ্ছে রিয়েলিস্টিক হবে। ভিডিওটা আমি রিয়েলিস্টিক চাই, হাইপার রিয়েলিস্টিক দিয়ে আবার লিখে দাও। ওকে, আমাকে কিন্তু ও কিন্তু প্রম্পট লিখে দিয়েছে।
আচ্ছা আমি এই পর্যন্ত দিব, ওই পর্যন্ত দেওয়ার দরকার নেই। দেখেন এত ডিটেলস বলছে, এগুলো আমার লাগবে না। সো আমি আবার কি করব, আমার যে ডেসক্রিপশনে আমার ক্রোমটাকে আমি আবার দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি আবার এখান থেকে নেগেটিভ ক্রোমটা যে আছে এইটাকে আমি এখান থেকে এটা দিয়ে দেব। নেগেটিভ ক্রোমটা কপি করলাম, ডিলিট করে দিলাম, আবার পেস্ট করে দিলাম। ওকে, এবার দেখা যাক কি হয়। ওহো, আচ্ছা আমি যে জিনিসটা ভুল করেছি সেটা হচ্ছে আমার যে এআই অ্যাভাটারটা বানাইছি সেটাকে কিন্তু আমি এখানে মেনশন করে দেই নাই, ওইটা কিন্তু আমাকে এখানে মেনশন করে দিতে হবে। এই জন্যই হচ্ছে এআই এরকম একটা ক্যারেক্টার হয়ে গেছে। সো দেখি এখানে আমার কোথায় বলছে, কি বলছে, ইন্টেরিয়র হাইপার রিয়েলিস্টিক ভিডিও এডিটর রুম, ইভিনিং লাইট, দ্য রুম ইজ প্রিমিয়াম cozy and RGB light, modern decks with 4K monitor showing professional video editing software like Adobe Premiere and DaVinci. In the concept system, a hyper-realistic seats এটা দিব, আমার এখানে নাম দিব setup in font এখান থেকে @ দিব আমি আলামিন, ALAMIN আলামিন AI is setting। আচ্ছা এখান থেকে ইনফন্ট সেটাই, তারপরে দেব দিস সেটআপ, এখান থেকে আমার নাম দিব @ALAMIN আলামিন AI আলামিন AI এখান থেকে কেটে দেব। সেটআপ আলামিন সিট ডট দিলাম। হি হ্যাজ এ নিটলি ট্রিমড বিয়ার্ড, আচ্ছা এটা দরকার নাই, এইটুক বাদ দিলাম। টি শার্টও দরকার নাই। It's with a microphone, microphone as like talking or making a tutorial, making a tutorial. Okay, facial eye contact, yes, your avatar feels like comfortably. Okay. ওকে, এখন কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটাকে দেব হচ্ছে জেনারেট। ওকে, এবার দেখা যাক। এবার হচ্ছে সব কিছু ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে। এর আগে আমি যে ভুল করেছিলাম, আমার যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারকে আমি এখান থেকে মেনশন করে দিই নাই। তো সেই জন্য হচ্ছে সে কী করছে, তার মতো করে একটা এআই ক্যারেক্টার বানায় নিছে, বানায় নিয়ে ওটার সাথে হচ্ছে লিপসিং করে দিছে। তো এখন দেখা যাক কি হয় এটা দিয়ে। ওকে, একটু ওয়েট করি আমরা। ওকে, এবারও একটু ভুল হয়েছে, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। হাই, আমি আলামিন, আমি এআই ভার্সন। আমি একজন ভিডিও এডিটর ও এআই ভিডিও কন্টেন্ট বানাই। দেখেন এটাও কিন্তু মোটামুটি আমার ফেসের সাথে একটু মিল আছে,
তারপরেও এটা ভুল হয়েছে এই প্রসেসটা। আমি আরেকটা প্রসেসে ট্রাই করব, দয়া করে একটু ধৈর্য সহকারে দেখেন। অনেক দিন ধরে আর কি বানানো হয় না, তো সেজন্য হচ্ছে এর আগে একবার বানাইছিলাম, সো দেখি আরেকবার ট্রাই করব। এখন আমি কি করব, আমি আলামিন, আমার কি লিপ সিঙ্ক সবই ঠিক আছে, ঠিক আছে। এখন মেন প্রবলেম হচ্ছে হলো ক্যারেক্টারের প্রবলেম। এখন আমি কি করব, আমি যাব হচ্ছে চ্যাট জিপিটিতে আমি বলবো আমাকে একটা ইমেজ জেনারেশনের জন্য একটা প্রম্পট লিখে দিতে। রাইট এ প্রম্পট ফর image generation for this ওকে, আমি ওকে বলে দিলাম আমাকে একটা প্রম্পট লিখে দাও, যেটা দিয়ে আমি ওকে 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 অনেক বড় লিখে দিল, দেখি write just make it more concise. ওকে, এবার কিন্তু হয়ে গেছে। সো এটাকে আমি কপি করলাম, চলে গেলাম প্রিপিকে। এখন চলে যাব হচ্ছে ইমেজ জেনারেশনে দিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। দেখেন এখানে লিখছে এ হাইপার রিয়েলিস্টিক অ্যাভাটার, এই প্রথমটুকু আমি বাদ দিয়ে দিব। আমি এখান থেকে লিখে দিব @আলামিন। দেখেন এই প্রথমটা আমার নাম শো আসছে, আলামিন। অ্যাভাটারটা বাদ দিয়ে দিলাম। এ বাংলাদেশি মেল with a neat beard and medium skin, audio SMB style, looking cozy modern। ওকে, এটা দিয়ে হচ্ছে আমি এখান থেকে এই মডেলটা দিয়ে দিলাম হচ্ছে ফ্লুক্স 1.0টাই থাক। ওকে, এটা থাকলো। তারপরে হচ্ছে স্টাইল কোন স্টাইলে দেবো? আচ্ছা, আমার দরকার নাই এত স্টাইলের। আমি এখান থেকে আমি টোটাল হচ্ছে 2টা ছবি জেনারেট করব, যেটা হচ্ছে SD ফরম্যাটের। দিলাম হচ্ছে জেনারেট। আর অ্যাডোবি, আচ্ছা এখানে একটা অ্যাডোবি লেখা আছে, এটা বাদ দিতে হবে আমাদের। কি বলছে? ডার্ক স্কিন নেট। আচ্ছা ওকে, এখন আমি অ্যাডোবি লেখাটা ছিল, এর লেখাটা ব্লক করা আছে, এখানে আমি আবার দিয়ে দিলাম অ্যাডোবি লেখাটা বাদ দিয়ে। সো এখন দেখি কি ম্যাজিকটা হয়। আমার তো চেহারা পুরা হলো বিধ্বস্ত বানিয়ে দিছে, হাই। আচ্ছা যাই হোক, আমি এইটা দিয়ে হচ্ছে আরেকটা, আচ্ছা আরও দেখি 4টা আমি জেনারেট করে নেই, দেখি কোনটা ভালো আসে। কি ব্যাপার, আমাকে তো পুরা বানাই দিলাম। আমার ছবি দিতে একটু বোকামি হয়েছে। আচ্ছা, এইটা দিয়ে আমি বানাবো, এইটা দিয়ে। এটাকে হচ্ছে আমি ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে নিলাম। এটাও দেওয়া যায়, এটাও কিন্তু আমার সাথে অনেকটা মিল আছে। ডাউনলোড করে নিলাম। আচ্ছা, এটাও কিন্তু আমি ডাউনলোড করে নিলাম।
ওকে, এখন আমি চলে যাব হচ্ছে এইখানে ভিডিও জেনারেশনে। এখান থেকে আমি এখান থেকে একটা রেফারেন্স দেওয়া চাইতো, তো এখান থেকে আমি VO3 দিয়ে কি আসলে এটা তো করা যায় না, এখানে তো কোনো অপশন পাচ্ছি না রেফারেন্সের। কাস্টম সেট ভিডিও AI ভিডিও কনসিস্টেন্সি, কাস্টম সেট দিলাম, AI result change your time turn on custom set enter any number to get consistent output the same one use the same number to get এইটা দরকার নাই। সো এটা কিন্তু আসলে হচ্ছে না। আমি এখান থেকে যে কোনো কিছু একটা রেফারেন্স দিব, আমি যদি অন্য একটা দেই, আচ্ছা আমি আপনাদেরকে এটা ছিল হচ্ছে VO3টা হচ্ছে বাদ দিয়ে দেই, দেখি আমি যদি কিলিংটা দেই, দেখেন এই কিলিংটা দিলে পরে এখান থেকে কিন্তু দেওয়া যাবে, এই যে ইমেজের হচ্ছে রেফারেন্স দেওয়া যাবে। এখান থেকে এটাকে একটা দিয়ে দিলাম, ইউজ ইমেজ, এন্ড ইমেজও দিয়ে দিলাম একটা, এটা দিয়ে দিলাম হচ্ছে। সো আলটিমেটলি যে এটা দিয়ে কিন্তু VO3 দিয়ে কিন্তু আসলে নিজের রিয়েলিস্টিক ইমেজ দিয়ে কিন্তু করা যাচ্ছে না, এটা কিন্তু তাদের বাধ্যবাধকতা। যে আপনারা তো দেখলেন যে আমি কতভাবে চেষ্টা করলাম, লাস্টে হচ্ছে একটা রেফারেন্স ইমেজ দিয়ে চেষ্টা করলাম, কিন্তু ওইখানে রেফারেন্স ইমেজের কোনো অপশন নাই। সো আমি দেখি আমার আগের ফর্মটা দিয়ে আমি আবার হচ্ছে ওইটার ভিতরে দিব, দেখি এটাতে হচ্ছে ভয়েসের কোনো অপশন নাই, হ্যাং হয়ে গেল। আচ্ছা ওকে, সমস্যা নাই, আমি এখান থেকে দিলাম, এইটুক বাদ দিয়ে দিলাম আমি। ওকে, আমি এখান থেকে দিলাম হচ্ছে জেনারেট। এবার একটু দেখি কি হয়। আমি এখন এটা ইউজ করছি হচ্ছে কিলিং, কিন্তু কিলিংয়ের ভিতরে তো আসলে ভয়েসটা তো মনে হয় আসে না। আচ্ছা দেখি কি হয়, এটা একটু সময় নেবে, 6.5। সো ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, আমি ভিডিওটা পজ করে শেষ হয়ে গেলে আমি আপনারা ফিরে আসছি। সো আমরা এখন শেষ পর্যায়ে আছি। আসলে আমি অনেকভাবে চেষ্টা করলাম, আসলে জিমিনি দিয়ে হচ্ছে জিমিনি যেটা VO3 এটা দিয়ে কিন্তু আমাদের যে কাস্টমাইজ ক্যারেক্টার এটা দিয়ে কিন্তু AI ভিডিও আমরা বানাতে পারি না। সো এখন আমি দেখেন এটা হচ্ছে ক্লিং 1.6 Pro দিয়ে আমি এটা বানাইছি, বাট এটার সাথে কিন্তু কোনো ভয়েস ওভার নাই। সো দেখেন এটা কিন্তু আমার ফেসের সাথে অনেকটা মিল আছে, আর আমার যে প্রোমগুলো ছিল, যে ধরনের প্রোম ছিল, পিছনে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড সব কিছু মিলে, চশমা, সাইডের ছবি, আমার চুল, মোটামুটি কিন্তু অনেকটা মিল আছে, ঠিক আছে। তারপরে দেখেন হঠাৎ করে চশমাটা চলে আসছে, তারপরেও এটা কিন্তু খারাপ হয়নি, ভালো হয়েছে। যাই হোক, এ ধরনের ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ফলো দিয়ে রাখুন।
আর যদি কোনো বিষয়ে জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।